দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশের মুখোমুখি অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে যে মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংয়ের উপর অবস্থান করছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু একটি জল কামানকে প্রবেশ করানো হচ্ছে মহাখালী রেল ক্রসিংয়ের উপরে এবং এই পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজে যে সকল শিক্ষার্থীরা আজকে এখানে রয়েছেন তারা তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তারা কিন্তু এখানে অনশন কর্মসূচি করছিলেন গত 6 দিন ধরে এবং সেখানে প্রায় 10 জন শিক্ষার্থী কিন্তু অনশনে অবস্থান করছিলেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আজকে যখন তারা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি এই ব্যানারে যখন তারা মহাখালীর যে রেল ক্রসিং রয়েছিল সেই রেল ক্রসিং এর দিকে যখন এগিয়ে আসছিল তখন আমরা দেখতে পেরেছি 3 জন অনশনরত শিক্ষার্থীকে হুইল চেয়ারে করে সামন সারিতে নিয়ে কিন্তু আসা হয়েছিল। এবং যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। যখন তারা মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেখানে এসে পৌঁছায়, রেল ক্রসিং এসে পৌঁছানোর সাথে সাথে কিন্তু হুইল চেয়ার থেকে একজন শিক্ষার্থী রেল লাইনের উপরে শুয়ে পড়ে এবং তার শুয়ে পড়ার বেশ কয়েক সেকেন্ড পরে কিন্তু আমরা দেখতে পারি যে কমলাপুর রেল স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন যেটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলেন সেই ট্রেনটি চলে আসছিলেন। তখন এই ট্রেনটিকে থামানোর জন্য তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী তারা লাল কাপড় উঁচিয়ে ধরেন এবং অবশেষে আমরা দেখতে পারি রেলটিকে থামিয়ে দেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে সেই রেলটি কিন্তু পিছিয়েও হটে যেতে বাধ্য হন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের মুখোমুখি অবস্থান করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন প্রথম দফায় বিজিবির কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং জনদুর্ভোগ কমাতে তাদেরকে এই রাস্তাটিকে ছেড়ে দিতে বলেন, কিন্তু তাদের কোনো কথাই কিন্তু শোনেনি এবং পরবর্তীতে পুলিশের কর্মকর্তার সাথেও কিন্তু শিক্ষার্থীরা কথা বলেন এবং পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে জনদুর্ভোগ কমাতে যাতে করে তারা এই রাস্তাটিকে ছেড়ে দেন। কারণ আপনাদেরকে বলে রাখি একটি বিষয় যে মহাখালী থেকে এই রাস্তাটি দিয়েই কিন্তু গুলশান অভিযুক্ত এলাকা এবং বনানীতে প্রবেশ করা হয় এবং এই রাস্তাটি দীর্ঘক্ষণ ধরেই কিন্তু বন্ধ রয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুধু যান চলাচল নয়, এখানে ট্রেন চলাচলও কিন্তু বন্ধ রয়েছে এই শিক্ষার্থীদের অবরোধের কারণে। আমরা দেখছি এখানে পুলিশের একটি শক্ত অবস্থান, পাশাপাশি এখানে বিজিবিও রয়েছেন এবং পুলিশের কয়েক স্তরের কর্মকর্তারা কিন্তু এই জায়গায় রয়েছেন এবং তারা এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুলিশের কিছু কর্মকর্তা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আমরা দেখছি পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা বেশ কয়েকবার কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন যাতে জনদুর্ভোগ কমাতে তারা রাস্তাটি ছেড়ে দেয় এবং এই মুহূর্তে যদি দেখাই যে পুলিশের সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের দিকে এবং চতুর্দিকে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। মাঝখানে কিন্তু পড়ে গিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং তারা সেখানটায় অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে এখানে একটি জল কামান আনা হয়েছিল। আমরা দেখছি পুলিশ কিন্তু এখনো কোনো অ্যাকশনে যায়নি, তারা রয়েছেন শিক্ষার্থীদেরকে ঘিরে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন জনদুর্ভোগ কমাতে যারা রাস্তাটি ছেড়ে দেয়
আপনাদের যথার্থই বলে রাখি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্দোলন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং অবশেষে গত 5 দিন ধরে কিন্তু 10 জন শিক্ষার্থী অনশন করছিলেন তিতুমির কলেজের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে এবং তারা কিন্তু তাদের প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় নামে একটি ব্যানারও সাটিয়ে দিয়েছেন এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে তিতুমির কলেজকে যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, পাশাপাশি দুটি আন্তর্জাতিক বিষয় যাতে সেখানে যুক্ত করা হয় এবং তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে একটি বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা সেই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধাগুলো যাতে তাদেরকে দেওয়া হয়। আরেকটি বিষয় তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে যাতে হলের সুবিধা দেওয়া হয়, সকল শিক্ষার্থীরা যাতে একটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি তারা যাতে হলের সুবিধা পায় এবং এই দাবিতে কিন্তু তারা বেশ কিছুদিন ধরে অনশন করে আজকে তারা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত একটি অবরোধের ডাক দেন এবং সেই অবরোধের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে দুপুরের পর কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে চলে আসেন এই মহাখালীর যে রেলগেট রয়েছে সেই রেলগেটে এবং সেখানে এসে তারা কিন্তু অবস্থান নিচ্ছিলেন সেই দুপুরের পর থেকে এবং এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন, চতুর্দিকে ঘিরে রয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে। আমতলি পর্যন্ত ক্লিয়ার আছে তো? আমতলি যান, সমস্যা নেই, এই পাশে চলে যান। হ্যাঁ এই ডান পাশে চলে যান, ডান পাশে কিছু নাই, পারো ডান পাশে চলে যান। আমরা দেখছি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশের মুখোমুখি অবস্থান করে এবং এখন পর্যন্ত এখানের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে তিতুমির কলেজ থেকে তিতুমির কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা একটি মিছিল নিয়ে চলে আসেন মহাখালীর যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংয়ে এবং সেখানে এসে তারা অবস্থান নেয় এবং তার কিছুক্ষণ পরে কিন্তু একটি ট্রেন চলে আসে, সেই ট্রেনটিকে তারা থামিয়ে দেয় এবং সেই ট্রেনটিকে আমরা দেখেছি পরবর্তীতে পিছন দিকে ফিরে যেতে এবং তারপরে এখানে পুলিশ অবস্থান নিয়েছেন, বিজিবি অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন জনদুর্ভোগ কমাতে যাতে তারা রাস্তাটি ছেড়ে দেন এবং জনগণের স্বার্থে জনগণের কথা চিন্তা করে যারা যাতে এই অবরোধটিকে তারা তুলে নেন এবং তাদের ক্যাম্পাসে তাদেরকে আন্দোলন করার কথাও তারা বলেছেন। আসিফ ভাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে এই মুহূর্তে অবস্থান করছেন মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংয়ে। এখানে পুলিশও কিন্তু একটি শক্ত অবস্থানে রয়েছেন এবং পুলিশের মুখোমুখি বলতে গেলে শিক্ষার্থীরা রয়েছেন, চতুর্দিকে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছেন, পাশে একটি জল কামানো এনে রাখা হয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন। তারা দাবি করছে যে যত দ্রুত সম্ভব
তাদের দাবিটি যাতে মেনে নেয় এবং তাদের দাবি মানলে তারা কেবল এখান থেকে চলে যাবেন। তারা পূর্ব ঘোষিত এই কর্মসূচি দিয়েছিলেন গতকাল, যে আজ সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই যে গুলশান মহাখালী সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধের ঘোষণা দেন। আমাদের এখন ঘরে ঘরে দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান করছেন এবং পাশাপাশি পুলিশও কিন্তু একটি মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং এখন পর্যন্ত পরিবেশ এখানে থমথমে বিরাজ করছে। এই ছিল সর্বশেষ। মহাখালী থেকে আপনাদের সর্বশেষ জানাচ্ছিলাম জাকির হোসেন, ইত্তেফাক, মহাখালী, ঢাকা।